সাইলেন্ট সবাই শুনেন। অনেকে উপস্থিত আছে, তারা আছে, সবাই উপস্থিত আছে, অংশগ্রহণ করছে কিনা বা আছে কিনা পরবর্তীতে একটা কথা সবাই উপস্থিত আছে, এক ধরনের যেহেতু সবাই মিলে চেষ্টা করছে এই কারণে আপনার কোনো ইয়ে নাই। আগামী সপ্তাহ অনেকে আছে ছোট আটো ব্যবসায়ী পেয়ারটি স্যার আটকে না রেখে আগামী সোমবারে পেয়ারটি রিলিজ করে রেখে সবাই লেগে ভালো হয়েছে। দর্শক আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে এখানে আমাদের 3টা বাজারে টেন্ডার ড্রপিং হয়েছে। তো আমরা এই যে ফেসবুকে কিছু পোস্ট দেখতে পাচ্ছি যে শ্রীগড় বাজারে টেন্ডার বক্স ইয়ে হয়েছে, চিন্তায় হয়েছে। তো আমাদের এখানে পুলিশ ফোর্স সকাল থেকে ছিল। তো আমাদের এখানে এসআই যারা নিজামুদ্দিন সাহেবের উপস্থিত আছে। আমি আসলে যেহেতু আপনার ফোর্স এখানে ছিল, তো আমি একটু আপনার ফরমাল বক্তব্য চেষ্টা করছি যে এখানে কোনো ঘটনা ঘটেছে কিনা, মূল বিষয়টা আসলে। ধন্যবাদ আসলে আমি কিছুক্ষণ আগে সংবাদ থেকে থানা থেকে আসছি। আমি সকাল থেকে ডিউটি ছিলাম বাইরে, তো এ ধরনের কোনো নিউজ আমরা পাই নাই। তথাপিও আমরা সর্বোচ্চ নিরাপত্তার সাথে আমি সংবাদ পাই এখন এখানে আসছি, আইসা এখানে জানতে পারলাম যে ধরনের কোনো কিছু হয় নাই, আর ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে যে বিষয়টা হচ্ছে আমাদের হলো সরকারি কমিশনার ভূমি কার্যালয়ে আমরা একটা বক্স রেখেছিলাম। সেই বক্সটা আমরা এখানে এনেছি এবং সবার সামনে আমরা বক্সটা উন্মুক্ত করেছি এবং সেখানে কিন্তু কয়টা পাওয়া গেছে? দুইটা আমরা শিডিউল আমরা পেয়েছি, যেটা টেন্ডার ড্রপ করা হয়েছিল এবং সেটা আমরা উন্মুক্ত করেছি আপনাদের সবার সামনে। এবং আমাদের এই পুরো প্রক্রিয়াটি কিন্তু ভিডিও করা হচ্ছে, আপনারা নিজেরাও করছেন এবং আমার অফিস থেকে এটা করা হচ্ছে। তো আমরা এখন যেটা প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করেছি, আমি আপনাদের উদ্দেশ্যে আমরা যে টেন্ডারগুলো পেয়েছি, কে সর্বোচ্চ দরদাতা সেটা একটু আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা জিরতপুর বাজার, নবীনগর উপজেলা হাটবাজার ও খেয়াঘাট 1432 বাংলা সনের জন্য দাখিলপত্র দরপত্রের যে তুলনামূল বিবরণী, সেই বিবরণীটি আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করছি। জিরতপুর বাজারে 2টি দরপত্র করেছে জনাব হাফেজ মিয়া, উনি দর দাখিল করেছেন 40,000 টাকা, এবং জনাব মোহাম্মদ জামাল মিয়া, উনি দাখিল করেছেন 65,200 টাকা। আমাদের সরকারি মূল্য আছে 65,156, কিন্তু জামাল মিয়া দাখিল করেছেন 65,200। তার মানে সরকারি মূল্যের চেয়ে আমরা বেশি দর পেয়েছি এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে এখানে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে জনাব মোহাম্মদ জামাল মিয়া। জামাল ভাই আছেন? জামাল মিয়া কি আছেন? আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমাদের হলো সলিমগঞ্জ বাজার। সলিমগঞ্জ বাজারে আমরা 9টা আসলে দরপত্র পেয়েছি। তার মধ্যে এখানে দাখিলকৃত কাগজপত্র এবং পে অর্ডার এগুলো সব কিছু মিলিয়ে আমরা যথাযথ কাগজপত্র পেয়েছি 4 জন দরদাতার। এর মধ্যে জনাব কবির হোসেন, উনি দরপত্র দাখিল করেছেন 2,70,000 টাকা। জনাব মোহাম্মদ আলামিন
উনি দাখিল করেছেন 2,01,000 টাকা। A.K.M. মফিজুর রহমান উনি দাখিল করেছেন 2,80,000 টাকা এবং ফারুক মিয়া উনি দাখিল করেছেন 1 লাখ টাকা। আমাদের এখানে সরকারি যে উদ্ধৃত দর সেটি হলো 2,68,092 টাকা। এটার বিপরীতে আমরা এখানে সর্বোচ্চ দর পেয়েছি 2,80,000 টাকা। জনাব A.K.M. মফিজুর রহমান উনি দাখিল করেছেন 2,80,000 টাকা, সরকারি দর 2,68,092 টাকা। তো এখানে সর্বোচ্চ দর দাখিল করা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে জনাব A.K.M. মফিজুর রহমান, উনি প্রথম হয়েছেন। এরপরে সর্বশেষ হলো শ্রীঘর বাজার। শ্রীঘর বাজারে দরপত্র দাখিল করা হয়েছে, 6 জন দাখিল করেছেন। এর মধ্যে আমরা যথাযথ কাগজপত্র পেয়েছি 3 জনের। জনাব আব্দুল লতিফ পিতা মৃত আব্দুল হালিম তোলাকান্দি বড়িকান্দি উনি দর দাখিল করেছেন 39,25,000 টাকা। জনাব আব্দুল মোমেন মিয়া পিতা আব্দুল কুদ্দুস মিয়া সাংবাড্ডা উনি দর দাখিল করেছেন 39,22,000 টাকা। এবং জনাব আসাদুজ্জামান দুলাল পিতা মৃত নূর মিয়া শাহ নবীনগর মধ্যপাড়া উনি দর দাখিল করেছেন 39,30,000 টাকা। এবং আমাদের যে সরকারি উদ্ধৃত মূল্য সেটি 39,21,833 টাকা। এটার বিপরীতে আমরা সর্বোচ্চ দর পেয়েছি 39,30,000 টাকা। এবং দরপত্র দাখিল করেছেন জনাব আসাদুজ্জামান দুলাল, উনি সর্বোচ্চ দর দাখিল করেছেন। জনাব আসাদুজ্জামান দুলাল প্রাথমিকভাবে উনি নির্বাচিত হয়েছেন। বেশি আছে, 3 বললে 45 লাখ। তো আমরা এটা এখান থেকে দাবি উঠেছে যে যারা এখানে আপনার হলো পিআরআর গুলো জমা দিয়েছে সেটা যাতে আমরা দ্রুত রিলিজ করে দেই। তো আমরা যারা করেছে আপনার হলো সর্বোচ্চ হয়েছে যে কাগজপত্র ঠিক থাকলে আমরা এটা দ্রুত আমরা রবিবারের মধ্যে আমরা আমাদের তার কোনো সন্ধ্যা হবে